আপনার কি খুবই মন খারাপ? তাহলে মন ভালো করার মতো ৫টি সিনেমার মধ্যে যে কোনো একটি দেখে নিন। মন আপনার নিমেষেই ভালো হয়ে যাবে। নাম্বার ৫, মনচোরা। বাংলা সাহিত্য সংস্কৃতিতে পরিপূর্ণ কলকাতার সাহিত্য চর্চা। অনেক বলিষ্ঠ গুণী শিল্পীর খোঁজ মেলে এই সাহিত্য ভাণ্ডারে। আর সেই বিশাল সাহিত্য ভাণ্ডারে একজন পরিচিত নাম শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। এই লেখকটির গুণমুগ্ধ অনুসারী হলেন আর একজন শক্তিশালী সাহিত্য ব্যক্তিত্ব সত্যজিৎ রায়ের ছেলে সন্দীপ রায়। নাম্বার ৪, স্বাদে আহ্লাদে। মনটা খারাপ, ভাবছেন একটু হালকা গোছের মুভি দেখলেই মন্দ হয় না। যে মুভি দেখার শেষে এক ধরনের ভালো লাগা কাজ করবে, মনে হবে কিছুটা ভালো সময় কাটানো গেল। খুব একটা পরিচিত সিনেমা নয় এটি। মিরাক্কেলে বিচারকের আসনে তাকে তো হরহামেশাই দেখা যায়। তার অভিনয় প্রতিভাও আর নতুন করে বলার কিছু নেই। সিনেমাটির পুরো গল্পের চিত্রায়ন করা হয়েছে একজন বাস্তববাদী আধুনিক মানসিকতার এক নারীকে কেন্দ্র করে। একজন সাধারণ গৃহবধূর জীবনে প্রাপ্তি বলে আর কতটাই বা থাকে। সকলের লাঞ্ছনা সহ্য করেই যেন নিত্যদিনের সঙ্গী। কিন্তু সিনেমার পরিচালক অরিন্দম শীলের বক্তব্য অন্যরকম। কেন নারীরা শুধু স্বামীর অত্যাচার সহ্য করে যাবে? সকলেরই নিজস্ব কিছু গুণ আছে। স্ত্রী মাত্রই শুধু স্বামী আর বাড়ির সকলের জন্য সেবায় নিয়োজিত থাকার জন্য জীবন বিলিয়ে দেবেন তেমন তো নয়। আর তারই সফল চিত্রায়ন দেখা যায় এই সিনেমাটিতে। নাম্বার ৩, হেমলক সোসাইটি। সৃজিত মুখোপাধ্যায়ের লেখা ও পরিচালনায় এক অন্যরকম প্রেমের গল্প হেমলক সোসাইটি। মানসিক ডিপ্রেশন থেকে আত্মহত্যা করতে যাওয়া কিছু লোকের সংগ্রামে নেমে পড়া এক চরিত্র আনন্দকর, যার চিত্রায়ন করেছেন দক্ষ অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। দেখা মেলে মেঘনা চরিত্ররূপী কোয়েল মল্লিকের। প্রেমে ব্যর্থ হয়ে যে মেয়ে ঘুমের ওষুধ খেয়ে মরতে যাওয়ার বাসনা করে, পরমব্রত একটা স্কুল চালান যেখানে আত্মহত্যা করতে যাওয়া লোকগুলোকে আরেকবার সুযোগ করে দেওয়া হয় জীবনকে নিয়ে নতুন করে ভাববার। চেষ্টা করা হয় আত্মহত্যার পথ থেকে নিজেদের ফিরিয়ে আনার। বিভিন্ন ক্লাস নেওয়া আত্মহত্যার বিভিন্ন উপায় নিয়ে। এক ক্লাসে গিয়ে ভয়ে শিউরে উঠতে থাকে কোয়েল। পরবর্তীতে কাহিনী মোড় নেয় এক নতুন গল্পের আবহে, যেখানে প্রেম মুখ্য না হলেও ভাবটা চিরন্তন হয়ে ধরা দেয়। তাই কেউ যদি এখনও না দেখে থাকেন, চটজলদি সময় সুযোগ ঠিক করে দেখে ফেলুন হেমলক সোসাইটি। নাম্বার ২, নটবর নট আউট। বাঙালি মাত্রই আমাদের কবি হওয়ার শখ। কার মনের মধ্যে নিজের কবিতা রচিত হয়নি? প্রথম প্রেমে পড়ার কবিতা, প্রথম বিরহের কবিতা, আশাভঙ্গের কবিতা, আবার আশা জাগানোর কবিতা। পরিচালক অমিত সেন যেন কবি হওয়ার এই ইচ্ছাটাকেই অস্থিমজ্জায় ধারণ করে হাস্যরসে নিবেদন করেছেন এক অপূর্ব চিত্রকথা। কমলেশ মুখোপাধ্যায়ের স্ক্রিন প্লে ছিল অনবদ্য। আর সিনেমাটির মূল চরিত্রে কে অভিনয় করেছে জানেন? আমাদের দেশের প্রকাশ গোলাম মোস্তফা। হ্যাঁ, তার অভিনীত প্রথম সিনেমা এটি। আর নায়িকার চরিত্রে রয়েছেন বিখ্যাত অভিনেত্রী সুচিত্রা সেনের নাতনি রাইমা সেন। নাম্বার ১, রংবিলান্তি। কৌশিক গাঙ্গুলির রংবিলান্তি মুভি। কৌশিক গাঙ্গুলি বর্তমান সময়ে খুব নামকরা পরিচালকদের মধ্যে একজন। তার সুনিপুণ হাতের লেখা ও দক্ষ পরিচালনায় রংবিলান্তি সিনেমাটি খুব সহজেই দর্শকদের মন ভোলাতে যথেষ্ট সামর্থ্য রাখে। এই সিনেমার কাহিনী প্রেমের আবর্তে তৈরি হলেও আর ৪-৫টি সাধারণ প্রেমের কাহিনীর মতো নয়। এই সিনেমাটির বিষয়বস্তু হজম করতে অনেকের একটু বিষম খেতে হবে বলে বাধা নেই, কিন্তু কাহিনীর উত্থান পতন, লেখকের লেখনী এবং পরিচালকের দক্ষ পরিচালনায় সিনেমাটি হয়ে উঠেছে প্রাণবন্ত। কমলিকা নামের একটি মেয়ের জীবনসঙ্গী বেছে নেওয়ার দোলাচালে কাহিনীর গোড়াপত্তন ঘটে। ৪ জন প্রিয় বন্ধুর মধ্যে উপযুক্ত পাত্রটি বেছে নেওয়ায় এক অদ্ভুত মানসিক টানাপোড়েন। বাকিটা তো পুরো সিনেমা দেখার পরেই জানা যাবে। কাহিনীর মন মাতানো সংলাপের পাশাপাশি শ্রুতিমধুর গানের মূর্ছনা দেবে সিনেমাটিতে অন্যমাত্রা। হাস্যরস আর বাস্তবতার নিরিখে চমৎকার একটি সিনেমা এই রংবিলান্তি। এই ৫টি সিনেমার ভিতরে আপনার সবচেয়ে পছন্দের ছবিটি কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।